মানে প্রধানমন্ত্রী আমাদের একজন পুলিশ অফিসার বেনজির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক স্পিকার 621 মিলিয়ন টাকা। হাউ তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? এটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের। মাননীয় সংসদ সদস্য সম্পূর্ণ প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। লেবার মার্কেট একটা বড় স্ক্যান্ডাল হয়ে গেছে। মালয়েশিয়া সরকার বহু বছর বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নেয়নি, 2018 সালে সম্ভবত বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দেওয়ার পরে গত 1.5 বছর আগে সম্ভবত মার্কেটটা আবার ওপেন করেছে। এবং আপনারা হয়তো জানেন যে সম্ভবত সৌদি আরবের পরে সবচেয়ে বেশি আমাদের প্রবাসী শ্রমিক কর্মী ভাই বোনরা কাজ করেন মালয়েশিয়াতে। সংখ্যাটা 25 থেকে 30 লক্ষ, বৈধ অবৈধ যোগ করলে এটা আরও অনেক বিশাল সংখ্যা। এবং বাংলাদেশে বায়রার রেজিস্টার্ড যারা বিদেশে লোক পাঠাতে পারেন এমন এজেন্সির সংখ্যা হচ্ছে 2,500। কিন্তু সরকারের একটা সিন্ডিকেট, এবং মালয়েশিয়াতে এই সিন্ডিকেটটা আছে, মালয়েশিয়া সরকারের মধ্যেও আছে, মালয়েশিয়াতে থাকা বাঙালিদের মধ্যেও আছে। এরা মিলে একটা 100 জনের একটা সিন্ডিকেটে, যেটা 25 জন সিন্ডিকেটে ছিল, পরে এটা 100 জন মিলে এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ করে সরকার নির্ধারিত যে টাকা ছিল, বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার মিলে ঠিক করে দিয়েছে যে 80,000 টাকায় শ্রমিক যাবে। এইটাতে আমরা দেখলাম যে শ্রমিকরা 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে গিয়েছে। যারা যেতে পেরেছে একটা বিষয়, মালয়েশিয়া সরকার ইতিমধ্যে জানতে পেরেছে যে এখানে প্রচুর দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। এই জন্য তারা একটা বার দিয়ে দিয়েছে যে যারা ভিসা পেয়েছে, যে সকল শ্রমিকরা মালয়েশিয়া যেতে চায় এই বারের মতো এই দফায়, তাদেরকে অবশ্যই 31 মের মধ্যে মালয়েশিয়াতে পৌঁছতে হবে। কিন্তু আমরা দেখলাম যে 30,000-এর উপরে শ্রমিক ভাই বোনরা যারা টাকা দিয়েছেন, ভিসা হয়েছে অথবা হয় নাই, প্রসেসিংয়ে আছে, এমন মানুষগুলো 31 তারিখের মধ্যে যেতে পারেন নাই, টাকাও ফেরত পায় নাই। একজন যুবককে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে সেতুর যে ব্রিজ থাকে সেই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পানিতে পড়েছে, তার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। আরও কয়জন যে আত্মহত্যা করেছে। এবং আপনারা জানেন যে আমাদের গরিব শ্রমিক ভাই বোনরা গ্রামের জমি বিক্রি করে, এনজিও থেকে চড়া সুদে টাকা নিয়ে, মানুষজন আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা কর্য করে ধার করে বিদেশে যায়। সেই মানুষগুলো যে 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করলো, ভিসা পাইল না, অথচ ভিসা পাইল 31 তারিখের পরে পেল, টাকাও ফেরত পাচ্ছে না। সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ যে একটা মাফিয়া সরকারে পরিণত হয়েছে, এটা তার একটা জ্বলন্ত প্রয়োগ। এবং আপনারা দেখেছেন যে লোটাস কামাল, যিনি 10 বছর অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন, একটা প্রচণ্ড অকার্যকর এবং আনফিট, ফিজিক্যালি মেন্টালি অযোগ্য অর্থমন্ত্রী, সেই লোকটা এই চক্রের মূল হোতাদের একজন। দ্বিতীয়ত দেখেন আরেকজন টপ টেরর আওয়ামী লীগের, ফেনীর সম্ভবত সোকল্ড এমপি আকরাম। থার্ড হচ্ছে ঢাকার একটা আরেকজন সন্ত্রাসী গুন্ডা এমপি হচ্ছে বেনজির। আর ফোর্থ হচ্ছে 9/11 সরকারের কুশীলব সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। এই আরেক বাটপার, যে এই জানুয়ারির ডামি নির্বাচনে যেন এমপি হইতে পারে, এইটার গ্যারান্টির জন্য সে দিল্লিতে পর্যন্ত গেছে জানুয়ারিতে। এই 4টা বাটপার মিলে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছে। এই 100 এজেন্সির টোটাল লুটপাটের পরিমাণ হচ্ছে 24,000 কোটি টাকা, মানে $2.5 বিলিয়ন, প্রায় একটা পদ্মা সেতুর টাকা। এবং দেখেন এখন পর্যন্ত সরকার প্রধান থেকে শুরু করে দেশের কর্তা ব্যক্তিদের কোনো সিরিয়াস স্টেটমেন্ট নাই। সকল প্রবাসী কল্যাণ মন্ত্রী, সকল প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী দেখবেন কেউ কোনো উচ্চবাচ্য করছে না। কারণ এই পুরো মাফিয়া, এই যে লর্ড ক্লাইভের বংশধর যেগুলো দেখতেছেন আওয়ামী লীগের, লর্ড ক্লাইভ, এরা প্রত্যেকটা এক একটা লর্ড ক্লাইভের বাচ্চায় পরিণত হয়েছে।
এবং ইতিমধ্যে আপনারা নিশ্চিত থাকেন এই টাকা অলরেডি বিদেশে পাচার হয়ে গেছে, এই টাকা দেশে নাই। অতএব আমরা শুধু নিন্দা জানালে হবে না, আমরা শ্রমিক ভাই বোনদেরকে বলবো যে ভাই, রাষ্ট্র না থাকলে যা যা হবার তাই তাই হচ্ছে। আপনারা যেদিন প্রতিবাদ করতে না পারেন, এই রকম দেখবেন আপনার গরু বিক্রির টাকা, আপনার এনজিও থেকে তোলা টাকা, আপনার জমি বিক্রির টাকা, আত্মীয়স্বজন থেকে কর্য করা টাকা একের পর এক বিদেশে পাচার হয়ে যাবে, আপনি এর কোনো বেনিফিট পাবেন না। তারপরে যেটা করেছে এই চক্র, সেটা হচ্ছে যে কাগজের ভিসা বানিয়ে লোক পাঠিয়েছে, এবং আপনারা ইতিমধ্যে পত্রিকায় দেখেছেন মালয়েশিয়াতে যাওয়ার পরে এই শ্রমিক ভাই বোনরা দেখতে পাচ্ছে যে এই রকম কোনো প্রতিষ্ঠান ওখানে নাই, প্রতিষ্ঠান নাই, কিন্তু ওই প্রতিষ্ঠানের নামে কাগজ বানিয়ে ভিসা করিয়ে দিয়েছে। এবং ভিসা প্রসেসের সাথে মালয়েশিয়ার যা এম্বাসি আছে এখানে, তারাও জড়িত। আপনারা হয়তো জানেন গত বছর 2-3 জন কর্মকর্তাকে এখান থেকে মানে ডিসমিস করে মালয়েশিয়া সরকার 2-3 দিনের মধ্যে উইথড্র করে নিয়ে গেছে। এই করাপশন সিন্ডিকেটের সাথে শুধু বাংলাদেশ জড়িত না, বাংলাদেশ চ্যাপ্টার না, মালয়েশিয়া চ্যাপ্টার, এখানকার এম্বাসি মালয়েশিয়া চ্যাপ্টার এবং ওখানকার মালয়েশিয়ার যে মন্ত্রণালয়, সবাই মিলে জড়িত। এই সব মিলিয়ে হচ্ছে একটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে বাংলাদেশ সরকার, এবং এটার ব্যাপারে আমরা জনগণকে সতর্ক করছি, ভাই বোনদেরকে সতর্ক করছি। আমাদের প্রবাসী যারা গেছেন অথবা যেতে চান, কোথায় যাচ্ছেন, কার মাধ্যমে টাকা দিচ্ছেন, একটু খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে আপনাদের বিদেশে পাড়ি জমানো উচিত।